আমরা হলাম ঢাকা শহরের ভাড়াটিয়া। বাসা বাড়ি খুঁজতে গিয়ে আমাদের যে কি পরিমাণ প্যারা সহ্য করতে হয়, চলেন আজকে এর কিছু বর্ণনা দিই। আজকে 5টা বাড়িতে গিয়েছিলাম রুম দেখার জন্য। রুমগুলো ভালোই লেগেছে, কিন্তু আসেন বাড়িওয়ালাদের বিবরণ দেই। প্রথম যে বাসায় গিয়েছি ওই বাসার বাড়িওয়ালা বললো তোমরা কয়জন থাকো? আমি বললাম আমরা 4 জন থাকি, 2 জন ছেলে মেয়ে আর আমরা হাজবেন্ড ওয়াইফ। তারপরে উনি কি বললো, না 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 বাচ্চা কাচ্চা নিয়ে একদমই থাকা যাবে না, বাচ্চারা খুবই চিৎকার চেঁচামেচি করে, বিরক্ত করে, জ্বালাতন করে আর ঘর বাড়ি নোংরা করে, না না বাচ্চা কাচ্চা নিয়ে ভাড়া হবে না। পরে কি আর করবো, এই বাসায় আর থাকা হলো না, এই বাসা থেকে বের হয়ে গেলাম। তো যাই হোক, এরপরে আমরা আরেকটা বাসায় গেলাম, মানে 2 নাম্বার বাসায় গেলাম। এরপরে বাড়িওয়ালা বলতেছে তোমরা যে কয়জন থাকো এতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু বাসায় যদি গেস্ট আসে তাহলে গেস্ট কিন্তু 1 সপ্তাহের বেশি থাকতে পারবে না, বেশি পানি খরচ হবে, বেশি গ্যাস খরচ হবে, আমি এসব বিল টিল দিতে পারবো না। গেস্ট আসলেও যেন 1 সপ্তাহের বেশি কিছুতেই না থাকে। এরপরে ওনার কথাবার্তা একদমই ভালো লাগলো না, ওনাকে একদমই সুবিধার মনে হলো না। তারপরে আমরা ওখান থেকে বের হয়ে চলে আসলাম। এরপরে তৃতীয় যে বাসাটাই গেলাম, সেই বাসার বাড়িওয়ালা বলতেছে তুমি আমাদের বাসাতে ফ্রিলি যেভাবে ইচ্ছা সেভাবেই থাকতে পারবা, এতে আমার কোনো সমস্যা নেই। তোমার বাসায় যদি মেহমান আসে আর তারা যদি অনেক দিন থাকে এতেও আমার কোনো সমস্যা নেই, তবে আমার একটা শর্ত আছে, সেটা হচ্ছে রাত 10টা বাজলে ঘর থেকে বের হতে পারবা না, আর বাইরে থেকেও ঘরে আসতে পারবা না, মানে গেটটা বন্ধ থাকবে আর চাবি থাকবে আমার কাছে। তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে, সবই বুঝলাম, কিন্তু আমার হাজবেন্ড যদি অনেক সময় অফিস থেকে আসতে লেট হয়ে যায় বা দেরি হয় তখন কি করব? তখন তো উনি একবারে আমার মুখের উপরে বলে দিল সমস্যা কি, আপনার হাজবেন্ড তখন বাইরে থাকবে। তখন আমি বললাম ও মা, এটা কোনো কথা হলো? কি আর করা, এই বাসাতেও থাকা হলো না, আমরা ওখান থেকে সবাই মিলে চলে আসলাম। এরপরে আমরা আরেকটা বাসায় গেলাম, মানে 4 নাম্বার বাসায় গেলাম। এই বাসার ভাড়াটা একটু কম ছিল কারণ রুমগুলো একটু ছোট ছোট ছিল। তারপরে ভেবে দেখলাম না মোটামুটি চলবে, রুমে মানে থাকা যাবে বাসাটাই, আর ভাড়াও যেহেতু কম আছে তো মনে মনে ঠিক করলাম এই বাসাটাই নিব। কিন্তু বাড়িওয়ালা আমাকে এতগুলো শর্ত দিয়েছে, মনে হচ্ছিল যে এর থেকে কারাগারে থাকাই ভালো। সে বলতেছে ছাদে যেতে পারবেন না, বারান্দায় কোনো কাপড় নাড়তে পারবেন না। তারপরে আমার তো মেজাজ হয়ে গেছে গরম। তারপরে আমি বলতেছি কাপড় কোথায় নাড়বো, তাহলে আপনিই বলে দেন। শেষ কথাটা শুনে যে আমার এত পরিমাণে মেজাজ খারাপ হয়ে গেছে, মানে ওখানে আমি আর 1 সেকেন্ডও দাঁড়ালাম না। তারপরে ওনার সাথে আর কথা বাড়াতেই ইচ্ছা করছিল না, বললাম যে না আপনার বাসা দরকার নেই, আপনার রুমও আমার লাগবে না। তো এতগুলো কথা বলার একটাই কারণ, সেটা হচ্ছে আমরা ভাড়া থাকি আর আমরা তো ফ্রিতে থাকি না, আমরা তো টাকা দিয়েই থাকি। মানে আমার হাজবেন্ড চাকরি করে বিধায় আমাদের এখানে এসে থাকতে হচ্ছে। আমাদের তো নিজস্ব বাড়িঘর আছে তাই না, আমার হাজবেন্ড চাকরি করে আর চাকরির জন্য আমাদের তার আশেপাশেই থাকতে হবে। কিছুদিনের জন্য একটা বাসা নিব, তার জন্য এত কিছু। ভাড়াটিয়া বাসায় এসে যে কি পরিমাণ পেরাই আসি সেটা আর কি বলবো। এরপরে 5ম যে বাসাটাই গেলাম, সেই বাসার বাড়িওয়ালাটা অনেক ভালো ছিল আর উনার আচার ব্যবহারও আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর এই বাসার বাড়িওয়ালাটা একদম বয়স্ক ছিল, উনি একাই থাকতেন আর আমার বাবার বয়সে ছিল। এরপরে উনি আমাদেরকে রুমের চাবি দিয়ে দিলেন আর বললেন তোমরা এখানে নির্দ্বিধায় থাকতে পারো, তোমাদের ইচ্ছা মতো সবকিছুই ব্যবহার করতে পারো। তো ফাইনালি এই 5ম বাসাটাই আমাদের পছন্দ হয়েছিল। তো বাড়িওয়ালার আচার ব্যবহার আর সবকিছু আমার পছন্দ হয়েছিল, তো আমরা এটাই নিয়েছিলাম আর এটাই আমরা এখন থাকছি। তো এই ছিল আমার ছোট্ট গল্পটি। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।